আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, ছোট ভাইয়া আপুরা, আর মাত্র 70 দিন তোমাদের হাতে আছে, তাই না? এখন নিশ্চয়ই তোমরা অনেক বেশি টেনসড। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, অনেকে আমাদের বলছো যে ভাই আমার তো সিলেবাস এখন অর্ধেকেরও বেশি বাকি, অথবা অনেকে বলছো ভাই আমার কিচ্ছু পড়া হয় না, আমি এখন কি করবো। ঠিক আছে, এটা আসলে প্রতি বছর এরকম কোয়েশ্চেন শোনা যায়। আবার অনেকের ক্ষেত্রে হয়েছে কি, তোমাদের পড়া শেষ, একবার রিভিশন দেওয়া শেষ, তোমরা এখন আবার রিভিশন দিচ্ছ। সো এরকম কয়েক টাইপের আসলে মানুষ এখন পাওয়া যায়। কিছু মানুষ যারা টেনে টুনে শেষ করেছে, কিছু মানুষ যাদের এখনো 50%, 40%, 30% সিলেবাস বাকি, কিছু মানুষ এসে বলে আমাদের একদমই পড়া হয় নাই, আবার কিছু মানুষ আছে যারা মোটামুটি একটা লেভেলে আছে আর কি। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা মেনলি তাদের জন্য যাদের এখন গ্যাপ আছে। তোমাদের অনেকেরই এখন গ্যাপ আছে। তো গ্যাপ পার্টির জন্য আমি শুরুতে বলবো, এবং শেষে গিয়ে আমি ওভারঅল একটা আইডিয়া দিব যে এখন আসলে কি করলে তোমাদের জন্য ভালো হয়। তো প্রথমেই তোমরা যারা বলতেছো যে তোমাদের কিচ্ছু পড়া হয় নাই, অথবা 50% বাকি, 60% বাকি, 70% বাকি, কেন ভাইয়া? তোমার অনেক ক্লাসমেট শেষ করে ফেলছে না? তুমি এখনো তোমার 50%, 60% বা 40% বাকি, তার মানে তুমি এই সময়টা, এই যে 1.5 বছর সময় পাইছো, তুমি এটা পড়াশোনায় কাজে লাগাও নেই। তুমি এই সময় হয় রিলস দেখে বেড়াইছো, অথবা কোথাও ঘুরে বেড়াইছো, অথবা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে বেড়াইছো, মানে তুমি পড়াশোনা বাদ দিয়ে সবকিছু করছো। আবার অনেক সময় হতে পারে কোনো কারণে অসুস্থ ছিলা, ফ্যামিলির কোনো প্রবলেম ছিল, দ্যাট ইজ কনসিডারেবল। কিন্তু প্রথম কাজটা যেটা করছো, যারা করছো আর কি, তারা ভাইয়া ভালো হয়ে যাও। ঠিক আছে, ওই যা করছো এতদিন একদম বাদ দিয়ে দাও। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যাদের এখনো গ্যাপ আছে, ডিস্ট্রাকশন যেই কারণে তোমাদের গ্যাপটা তৈরি হয়েছে, সেটা আল্লাহর রাস্তে তাকে লাথি মেরে উড়াই দাও একদম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। সেটা হচ্ছে ডিস্ট্রাকশনটাকে এলিমিনেট করে ফেলা। যেই জিনিসটা তোমাকে পড়াশোনা করতে দেয় নাই, সেটাকে তুমি একদম সাইড করে দাও। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড যে কাজটা, তোমার তখন বিশাল বড় গ্যাপ। তোমার কাজ প্রথম হচ্ছে ওই গ্যাপটা আইডেন্টিফাই করা। তোমার এক্স্যাক্টলি কোন কোন চ্যাপ্টারে গ্যাপ আছে, এক্স্যাক্টলি কোন কোন টপিকে তোমার গ্যাপ আছে, এক্স্যাক্টলি কোন কোন সাবজেক্টে তোমার বেশি গ্যাপ আছে, এইটা আগে একটা লিস্ট করে ফেলো। আমার ফিজিক্সের চ্যাপ্টার 5 বাকি, চ্যাপ্টার 9 বাকি। ও আচ্ছা, বায়োলজি প্রথম পত্রে আমার চ্যাপ্টার 1 পড়া হয় নাই, চ্যাপ্টার 7 পড়া হয় নাই, চ্যাপ্টার 3 পড়া হয় নাই। ও আচ্ছা, কেমিস্ট্রিতে আমার অর্গানিক কেমিস্ট্রির লাস্টের পার্টটুকু বাকি আছে। এরকম করে একদম গুনে গুনে দেখে দেখে লিস্ট করে তুমি কি করবা, কোনটা কোনটা বাকি আছে সেটা একদম এনলিস্টেড একটা চার্টের মধ্যে করে ফেলবা। ঠিক আছে, এটা তোমার প্রথম কাজ। কি? গ্যাপটা আইডেন্টিফাই করা। কারণ গ্যাপ আইডেন্টিফাই না করলে তুমি কিসের উপরে কাজ করবা, কোন জিনিসটা রিপেয়ার করবা, সেটাই বুঝবা না। তাহলে প্রথম কাজ কি হবে? এরপরে গ্যাপটা আইডেন্টিফাই করা। আচ্ছা, এরপরে দ্রুততম সময়ের মধ্যে তোমাকে গ্যাপটা কাভার করতে হবে। ঠিক আছে, তুমি যদি গ্যাপ রেখে এক্সামে যেতে চাও, তাহলে ঝামেলায় পড়তে পারো। যদি কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার গ্যাপ থাকে, সেক্ষেত্রে দেখলে এক্সামে গিয়ে সেখান থেকে 2টা কোয়েশ্চেন চলে আসছে, তুমি তখন মাথায় হাত দিয়ে দিবা। সুতরাং তোমার কাজ, যেহেতু তোমার হাতে 70 দিন আছে, গ্যাপটা আইডেন্টিফাই করো। কতটুকু গ্যাপ, সেটার উপর ভিত্তি করে তুমি যত দ্রুত সম্ভব 5 দিন, 10 দিন, 15 দিন, সর্বোচ্চ 20 দিনের মধ্যে গ্যাপটা কাভার করে ফেলো। এতে যদি তোমাকে দিন রাত পড়তে হয়, দিন রাত তুমি পড়ো। মানে তোমার হাতে তার কোনো অপশন নাই এখন, এটাই একমাত্র অপশন, যে যত দ্রুত সম্ভব গ্যাপটা কাভার করে ফেলো। এখন তুমি যদি আবার ক্লাস করতে যাও, ওই লম্বা লম্বা ফাইনাল রিভিশন ব্যাচের বা অন্যান্য কোনো জায়গার ক্লাস দেখো, যেটা মনে করো যে 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, তাহলে আবার ঝামেলা হতে পারে যে এত বড় বড় ক্লাস করতে গিয়ে কিংবা সময় কুলাচ্ছে না। সেক্ষেত্রে তুমি রিডিং দাও। বুঝছো? এখন কথা হচ্ছে ভাই, কেমনে বুঝবো যে কোনটা আমার পড়া উচিত আর কোনটা এখন আমি আবারও একটু গ্যাপ দিতে পারবো? হ্যাঁ, এখানে কিন্তু একটা ট্রিক্স আছে ছোট, বুঝছো? তুমি তো এতদিন গ্যাপ দিয়ে আসছো, যদি তুমি মানে বোকার মতো গ্যাপ দিছো, এখন একটু চালাকের মতো গ্যাপ দিতে হবে। তোমার কাছে যদি দেখো যে সময় অনেক কম, এই সময়ের মধ্যে গ্যাপ কভার করে রিভিশন দেওয়া তোমার জন্য কঠিন, সেক্ষেত্রে তোমাকে আরেকটু গ্যাপ দিতে হবে। কি গ্যাপ দিবা? টেস্ট পেপার কিন্তু বের হয়ে গেছে, টেস্ট পেপার কিনে আনো। টেস্ট পেপার কিনে এনে দেখো তোমার যেই চ্যাপ্টারগুলোতে গ্যাপ আছে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা মোর ইম্পর্টেন্ট, কোনটা লেস বা লিস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে করো তোমার 4টা চ্যাপ্টার বাকি আছে, এর মাঝে তুমি টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখলা একটা চ্যাপ্টার থেকে আল্লাহর রাস্তে জীবনেও কোয়েশ্চেন আসে নাই, সেই কোশ্চেন কাল থেকে এখনো কোয়েশ্চেন আসে নাই। তার মানে তুমি বুঝতে পারছো এটা লিস্ট ইম্পর্টেন্ট, ওটা দেখার তোমার দরকার নেই, ওটা একদম সাইডে রেখে দাও। এরপর তুমি দেখবে কোনটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে। তুমি কি করবা, দেখবা যে কিছু এরকম চ্যাপ্টার থাকে যে বারবার কোয়েশ্চেন আসছে, একটা দুইটা করে কোয়েশ্চেন আসছে, তুমি সেইটা আগে গ্যাপটা কভার করো, কারণ মোস্ট লাইকলি সেখান থেকে কোয়েশ্চেন আসবে, সেটা চান্স বেশি। তো এভাবে তুমি কি করবা, যেটা থেকে কম কোয়েশ্চেন আসছে বা আসেই নাই, সেটাকে এলিমিনেট করে রাখবা অথবা পরের জন্য রাখবা। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা তুমি আগে ধরবা, এরপরে তারপরেরটা, এরপর তারপরেরটা। আর যেটা থেকে জীবনেও আসে নাই, সেটা যদি গ্যাপ থাকে, ওটাকে আগে তুমি সরায় দাও। এই রিস্কটা তোমাকে নেওয়া লাগবে। ঠিক আছে, এই ছোট্ট একটু গ্যাপ নেওয়া শিখতে হবে। ওকে, গ্যাপ যখন কাভার হয়ে যাবে, তখন তোমার হাতে আবার দেখতে হবে যে কতদিন সময় আছে।
এরপরের সময়টা হচ্ছে রিভিশন পিরিয়ড, ঠিক আছে। শর্ট সিলেবাস, তোমাদের খুব বেশি কিন্তু চ্যাপ্টার নাই, আমি নিজেও শর্ট সিলেবাসে দিয়েছিলাম। শর্ট সিলেবাস একবার পড়া হয়ে গেলে রিভিশন দেওয়া খুব দ্রুত হয়ে যায়। তো এরপর তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করো তোমার হাতে 50 দিন সময় আছে আর রিভিশন দেওয়ার জন্য। তুমি কি করবা, টাইমটা ভাগ করে নিবা, যে আমি 50 দিনকে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে নিলাম, যে প্রথম 5 দিন আমি ম্যাথ করব, পরের 5 দিন আমি ফিজিক্স করব, পরের 5 দিন আমি কেমিস্ট্রি করব, পরের 5 দিন আমি আইসিটি করব, পরের 3 দিন আমি বাংলা করব। এরকম ছোট 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 ফ্র্যাগমেন্টে ভাগ করে নাও, বুঝছো। এখন অনেক সময় দেখা যেতে পারে যে তোমার হাতে এরকম করে ভাগ করতে গিয়ে দেখলে তোমার 30 দিন একবার রিভিশন শেষ হচ্ছে, ভেরি গুড, এরপরে 30 দিন তুমি আরো 2বার রিভিশন দাও। যদি দেখো যে না তোমার 40 দিন 50 দিন লাগতেছে, ওকে দাও 40 দিন দাও, পরের 10 দিন তোমার আবার রিভিশন দাও। এরকম করে টাইমটাকে ভাগ করে নাও, এতে করে হবে কি তুমি একটা প্রপার প্ল্যান করতে পারবা, যে না আমি এই কয়দিনে এইটা পড়বো। একটা টার্গেট রাখলে, একটা টার্গেট গুছায় নিলে তোমার জন্য কাজটা এক্সিকিউট করা ইজি হবে। তুমি যদি এই টাইমটা ফিক্স করে না রাখো, দেখবা তোমার ফিজিক্সে তোমার আসলে সময় লাগতো 5 দিন, কিন্তু তোমার টাইম ফিক্স নেই, তুমি নিয়ে নিছো 8 দিন। তাহলে এই এক্সট্রা 3 দিন কই যাবে? এক্সট্রা 3 দিন হয়তো ম্যাথ থেকে গ্যাপ পড়ে যাবে, বাংলা থেকে ইংলিশ থেকে গ্যাপ পড়ে যাবে, তখন আবার ঝামেলায় পড়ে যাবে, ঠিক আছে। টাইমটা ভাগ করে নাও। এখন এই সময় তুমি 2 রকম ভাবে টাইম ভাগ করতে পারো, তোমার ইচ্ছা, 2টা অপশন। এক হচ্ছে তোমার সাবজেক্ট ভিত্তিক টাইম ভাগ করে নেওয়া, যে আমি 5 দিন বাংলার জন্য, 5 দিন ইংলিশের জন্য, 5 দিন ম্যাথের জন্য, 5 দিন ফিজিক্সের জন্য রাখলাম। অথবা একই সাথে মাল্টিপল সাবজেক্ট পড়া, ঠিক আছে, যে না আজকে আমি ফিজিক্সের 4টা অধ্যায় পড়বো বা 3টা অধ্যায় দেখবো, কেমিস্ট্রি একটা অধ্যায় দেখবো, সাথে বাংলার একটা গল্প দেখবো, আর ইংরেজির একটা প্যাসেজ দেখবো। এরকম ভাগ করে নিতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয়, ঠিক আছে, যেটা তোমার সুবিধা মনে হয় সেটা করো। তবে আমার আমার ক্ষেত্রে পার্সোনালি মনে হয় যে সাবজেক্ট ভিত্তিক ভাগ করে নিলে বেশি সুবিধা, তাহলে তোমার ব্রেইন একটা সাবজেক্টে ফোকাস থাকবে, বেশি ফাংশন করতে পারবে আর কি, ঠিক আছে। এখন তোমার যেটা সুবিধা হয় আর কি, এটা গেল হচ্ছে সাবজেক্ট ভাগ করে নেওয়া। এরপরে হচ্ছে নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসা, মানে ডেইলি রুটিন। এখন ডেইলি রুটিন মানে কিন্তু এই না 7টায় উঠবো, 7টা 10-এ আমি ব্রাশ করতে যাব, 7টা 20-এ আমি ব্রেকফাস্ট করব, 7টা 30-এ আমি অমুক করব, 7টা 40-এ পড়তে বসবো, এরকম কিন্তু না, বুঝছো। এটা করতে গেলে আমাদের মেনটেন করা খুব টাফ হয়ে যায়, মানে আমি পার্সোনালি পারি নাই, এবং আমি খুব কম মানুষ দেখছি যারা দিনের প্রতিটা কাজ রুটিন অনুযায়ী করতে পারে। কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ থেকে যায়, ঠিক আছে। তো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রুটিন করতে হবে, এমন ভাবে যে আমি আজকে এই এই কাজগুলো করব, দিনের কোনো একটা সময় করতে পারলে হয়েছে, বুঝছো। তুমি যখন একটা একদম টাইম ফিক্স করে দিবা, সেই টাইমে যদি তোমার কাজটা না হয়, সেই পড়াটা না হয়, তখন তোমার দেখবা যে পুরোটাই এলোমেলো হয়ে গেছে, তখন আবার নতুন করে রুটিন করতে বসতে হবে, রুটিন করতে আরো তোমার 3-4 ঘন্টা নষ্ট হয়ে যাবে। তার সাথে তুমি কি করবা, ডেইলি টার্গেট নিবা, যে আজকে আমি বা নেক্সট 5 দিনে, নেক্সট 4 দিনে আমি এই জিনিসটা শেষ করবো। তাহলে দেখবা তোমার জন্য এই কাজটা করা বেশি ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে অল অ্যাবাউট রুটিন। এখন যেটা করবা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো, সোশ্যাল মিডিয়ার খারাপ সাইড থেকে দূরে থাকো। তুমি ভাই এই সময় এসে ফেসবুক ওয়াচে ঢুকছো, ফেসবুক ওয়াচে গিয়ে তুমি মুভির ক্লিপস দেখতেছো, তারপরে কোথায় ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি হয়েছে, কোথায় রংপুরে মুরগি চুরি করছে, এইসব তুমি দেখতেছো, তাহলে কিন্তু ভাই তোমার হবে না। তুমি দেখবা শুরুতে মুরগি চুরির নিউজ আসছে, একটু পরে কোনো একটা মুভির ক্লিপস চলে আসছে, তারপরে তোমার পছন্দের খাবারের রিলস চলে আসছে, আরে তোমার তো লোভ লেগে গেছে, এরপর খাবারই আসতেছে, খাবারই আসতেছে, খাবারই আসতেছে, তাই না? তখন তোমার কি হবে, আর বের হবে না, তখন বের হবো তখন দেখবো 4 ঘন্টা চলে গেছে। সো এই ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখা লাগবে, সোশ্যাল মিডিয়াকে একদম কিক করে দাও, লাথি মেরে ভাগায় দাও। এক্সেপ্ট যদি তুমি কোনো এডুকেশনাল গ্রুপে থাকো, যেখানে উল্টাপাল্টা কথা হয় না, বরং কেবল পড়ালেখার রিলেটেড কথা হয়, যেমন আমাদের অন্বেষণ থেকে একটা এবার কিন্তু 100 MCQ তোমার শিওর শর্ট কোর্স আমরা লঞ্চ করছি, যেখানে কেবলমাত্র তোমাদের জন্য এইচএসসি বেসড যে এমসিকিউ গুলো আছে, এগুলো একদম চুলচেরা টপিক ধরে ধরে বিশ্লেষণ করে তোমাদের সলভ করে দেওয়া হবে। তোমরা এরকম প্রোডাক্টিভ গ্রুপে থাকো, তাহলে দেখবা ঠিক আছে ফেসবুকে আসো, বাট ওই টাইমটা তুমি এই গ্রুপে দিচ্ছ, কাজে লাগবে। কিন্তু তুমি ফেসবুকে রিলসে ঢুকছো ভাই, তুমি হচ্ছে দেখতেছো কে ইন্ডিয়ার কলকাতায় রুটি বিক্রি করতেছে, পরোটা বিক্রি করতেছে, তোমার 30 টাকায় 3টে রুটি, তারপর আর কি কি দেয়, এসব দেখতেছো, সময় চলে যাবে, তোমার পড়ালেখাও হবে না, লাস্ট থেকে 10 দিন থাকবে, তখন তুমি মাথায় হাত দিবে, তখন তুমি আবার মেসেজ দিবে, ভাই আমার তো 10 দিন আছে কিচ্ছু পড়ে না, এখন আমি কি করবো? তখন আমি তোমাকে বলবো জাহান্নামে চলে যা, ঠিক আছে। আর কোনো উপায় নাই তো, আর কি করবা তুমি? সো তোমাকে এটা বুঝতে হবে, ঠিক আছে। আমি ক্যাজুয়ালি বলতেছি, কিন্তু সিরিয়াসলি নাও জিনিসগুলো, ওকে। ডিস্ট্রাকশন কমায় দাও, ডিস্ট্রাকশন কমানো খুবই জরুরি এখন, ঠিক আছে। পরিশ্রম করো বেশি করে, ইনশাল্লাহ তোমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। এটা গ্যাপ পার্টির জন্য বললাম, কনফিডেন্স বুস্ট আপ করো। শুরুতে যদি ভাবো আমার তো মেলা গ্যাপ, অনেক গ্যাপ, আমার দ্বারা কিচ্ছু হবে না, এখন আমি কি করব, তাহলে তোমার দ্বারা আসলেই কিছু হবে না তখন। বরং তুমি ট্রাই করো এইটা ভাবার যে আমার গ্যাপ আছে, আমাকে যেমনিই হোক এই গ্যাপটা কাভার করতে হবে।
যখন তুমি এতটুকু অপটিমিস্টিক থাকবা তখন তোমার জন্য গ্যাপটা কাভার করা আসলে সহজ হয়ে যাবে। অন্তত তুমি কিছু ওয়েজ, কিছু মেথডস ফাইন্ড আউট করতে পারবা, খুঁজে বের করতে পারবা যে না এটা করলে হয়তো সলভ হতে পারে ইস্যুটা। ঠিক আছে, আগেই যদি মানে তোমার কনফিডেন্স হারায় তুমি নিজের সবগুলো রাস্তা বন্ধ করে দাও, তাহলে তো সামনে আগানোর কোনো উপায় নাই। এটা গেল একটা। যাদের পড়াশোনা শেষ, যাদের তোমাদের হচ্ছে মনে করো যে সবকিছু পড়ে ফেলছো আর কি, রিভিশন টাইম, তারা কোনো দিকে না তাকায় ধুমসে রিভিশন শুরু করো। বই পড়বা, টেস্ট পেপার সলভ করবা, বেশি বেশি এমসিকিউ সলভ করবা, সৃজনশীলের টাইপ দেখবা। টাইপ ধরে ধরে, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, টাইপ ধরে ধরে একদম ঝালাফালা করে ফেলো। বেশি বেশি ওইখান থেকে কোন বোর্ডে কোন কোন কোয়েশ্চেন আসে ভালো মতো করে সলভ করো। যত বেশি পারা যায় এখন প্র্যাকটিস করো। যেটা পারতেছো না গোল করে জায়গায় রাখো, সব পড়া শেষে সেটা আবার এসে দেখো। তোমাদের কাজ এখন বেশি বেশি প্র্যাকটিস করো। তোমাদের যেহেতু কোনো গ্যাপ নাই, তোমাদের কাজই হবে এই সময় যতটা পারা যায় বাকিদের থেকে নিজেকে আগায় নিয়ে যাওয়া। ঠিক আছে, তোমাদের জন্য আসলে আলাদা কোনো সাজেশন নেই। বেশি বেশি করে সলভ করো কোয়েশ্চেন, তাহলেই দেখবা যে এইচএসসি তে যেই টাইপের কোয়েশ্চেন আসে বারবার কিন্তু রিপিট হয়। ওই কয়েকটা টাইপ থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন আসে, একটা চ্যাপ্টারে 3-4 টাইপ থেকে কোয়েশ্চেন আসে। সো ওই টাইপগুলো তুমি ভালো মতো প্র্যাকটিস করো। হয়ে গেলে এক্সট্রা আরো কিছু দেখে নাও, যদি এদিক ওইদিক চলে যায় এক্সট্রা দিয়ে কিছু আসে যেন সেটা পারো। ঠিক আছে, তো তোমাদের জন্য এটা সাজেশন। তো এই তো, গ্যাপ যাদের আছে তারা এখনই সজাগ হয়ে যাও, 70 দিন হাতে সময় আছে, ভালো মতো করে পড়ো। আর ডিস্ট্রাকশন কমাও, আবারও বলতেছি ইনশাআল্লাহ তোমাদের প্রিপারেশনটা অনেক অনেক ভালো হোক। এবং তোমাদের এই পুরো প্রিপারেশনে আমরা অন্বেষণ টিম ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো। তোমাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের নক করতে পারো। এবং অবশ্যই তোমাদের এমসিকিউ এর এক্সক্লুসিভ ফ্রি কোর্স, আমি আবারও যেটা একদম ফ্রি, এটা মিস করিও না। ঠিক আছে, আমাদের কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। তোমাদের ফ্রেন্ডদেরকে জানাও যে এরকম একটা কোর্স হচ্ছে, চল এখানে ক্লাস করি। এবং তোমরা ক্লাস করে যদি উপকৃত না হও তাহলে পরে এসে আমাকে ধরিও, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, এটা তোমাদের জন্যই আর কি। ওকে, তো তোমাদের যে কোনো সাজেশন লাগলে অন্বেষণ এবং টিম অন্বেষণ তোমাদের পাশে আছে ইনশাআল্লাহ। বেস্ট অফ লাক, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।